أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجأنا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا আরেকটু মহাব্বতে বলুন হাবিব আল্লাহ মোহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया सलामुनिया हबीब अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह रहमते आलम नूरे मुजस्सम हमारा नबी अरे नबियों का नबी तुम हो नबियों का नबी तुम हो प्यारे नबी नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम
ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের এই রকম একটা অনুকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত আসার সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতেমুন নবিয়্যিন खुद खुदा जिसके लिए दीवाना वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে দেশের একটা ক্লান্তি লগ্ন চলতেছে। দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে মানুষগুলো আজকে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রভাবান্বিত হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, বৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু অতিবৃষ্টি সেটা কিন্তু আর নিয়ামত থাকে না, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব হয়ে যায়। গ্রীষ্মকাল ওটা নিয়ামত, কিন্তু একেবারে অনাবৃষ্টি যেটা থাকে, একদম বৃষ্টি না হয়ে শুকনো অবস্থায় মানুষে যেরকম একটা কষ্টের মধ্যে পতিত হয়, ওটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা গজব। অর্থাৎ যে জিনিসটা স্বাভাবিক হয় ওটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, আর যেটা অস্বাভাবিক হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব হিসাবে আমাদের উপর পতিত হয়। তো বর্তমানে দেশের যে একটা পরিস্থিতি চলতেছে, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এই জন্যে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, সেই জন্য মহান রবের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আর বিশেষ করে দেশের যেই সমস্ত এলাকার মধ্যে মানুষগুলো আজকে পানি দ্বারা নিমজ্জিত হয়েছে, পানি দ্বারা কষ্ট পাচ্ছে, ওই সমস্ত মানুষদের জন্যে আমাদের যাদের যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ওই সমস্ত জায়গার মধ্যে আমাদের সাহায্য প্রেরণ করা, ত্রাণ হোক, টাকা পয়সা দিয়ে হোক, শারীরিকভাবে গিয়ে হোক, উদ্ধার কর্ম দিয়ে হোক, যেভাবে করে পারি সেভাবে করে আমাদের সাহায্য সহযোগিতায় তাদের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়া এটা উচিত। যেহেতু যেখানে মানুষ যেখানে মুসিবতে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পাশের মানুষদেরকে বিপদ দেয়, অন্য পাশের মানুষদেরকে রক্ষা করে। এটা আল্লাহ পাক বুঝিয়ে দেয় এবং দেখে মানুষ যারা সুস্থ রয়েছে তারা কি অসুস্থ যারা রয়েছে, যারা স্বাভাবিক রয়েছে আর যারা অস্বাভাবিক রয়েছে, স্বাভাবিক মানুষগুলো অস্বাভাবিক মানুষদের দিকে কি পরিমাণ এগিয়ে আসতেছে, আল্লাহ পাক এটা দেখার জন্য মূলত এই কার্যক্রমগুলো পরিচালিত করে। একটা প্রকারে শিক্ষাও হয়, আর এক প্রকারে আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করে। যেমন দেখেন, যখন আমাদের মাথা ব্যথা শুরু হয়, দুনিয়ার সব মানুষের মাথা ব্যথা কি একসাথে শুরু হয়? বলেন একটু, দুনিয়ার সব মানুষের মাথা ব্যথা কি একসাথে শুরু হয়? একসাথে শুরু হয় না। কেন হয় না? আল্লাহ ইচ্ছে করলে সবাইকে একসাথে মাথা ব্যথা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেয় না। একজনকে মাথা ব্যথা দিলে আরেকজন সুস্থ থাকে ওই রুগীর সেবা করার জন্যে একজন। আর যদি দুনিয়ার সব মানুষকে একসাথে মাথা ব্যথা দিত, ডাক্তারও মাথা ব্যথার রুগী, সাধারণ মানুষও মাথা ব্যথার রুগী, সব মানুষের যদি একই টাইমে যদি মাথা ব্যথা হতো, কেউ কারো সেবার জন্য এগিয়ে যেত না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। তখন মাথা ব্যথার রুগী যদি ডাক্তারের কাছে গিয়ে বলতো, ভাই আমার মাথা ব্যথা, আমাকে ওষুধ দেন, তখন ডাক্তার বলতো, ভাই আমার নিজেরই মাথা ব্যথা, আপনাকে কি ওষুধ দিব?
এই জন্য আল্লাহ পাক দুনিয়ার সব মানুষকে একসাথে বিপদে ফেলে না, দুনিয়ার সব মানুষকে একসাথে রোগাক্রান্ত করে না, দুনিয়ার সব মানুষকে একসাথে কোন একটা বিষয় দিয়ে আনন্দিতও করে না। আল্লাহ পাক ভাগে ভাগে করে, কিছু মানুষকে অসুস্থ, কিছু মানুষকে সুস্থ, কিছু মানুষকে বিপদে, কিছু মানুষকে শান্তিতে আল্লাহ পাক এভাবে ভাগ করে করে রাখে। এই জন্যে যারা শান্তিতে রয়েছে তারা যেন যারা অশান্তিতে আছে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে, যারা সুস্থ সবল রয়েছে তারা যেন দুর্বলদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ পাক এই জন্য মানুষদেরকে ভাগ ভাগ করে কাজগুলো করে যেন মানুষ এগিয়ে যায় কিনা সেগুলো দেখার জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি একটা মেসেজ থাকবে, আপনাদের যতটুকু সম্ভব শারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, দোয়া করে হলেও আমরা যেন যারা আজকে বিপদগ্রস্ত তাদের জন্য যেন আল্লাহর দরবারে ক্ষমা চাই, যে যেভাবে পারে একটু যেন সাহায্যের হাত কানা বাড়িয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত জায়গায় আল্লাহ পাক যেন আবার রহমত দ্বারা শান্তি প্রতিষ্ঠিত করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নামাজের বিষয় নিয়ে। আমরা আলোচনা করতে গিয়ে এই পর্যন্ত এসেছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে দুনিয়ার জমিনে এসে মানুষদেরকে যে দাওয়াতটা দিলেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য নয়, শুধু দুনিয়াতে যতগুলো নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের সহ সমস্ত নবী রাসূলের উম্মতদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হাদিসে কুদসি অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের কলবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে শরীয়তের আইন বিধানগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্যে এমন একটি শরীয়তের বিধান দিলেন, এমন একটি শরীয়তের ল দিলেন, এমন একটি শরীয়তের বিধান দিলেন যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেন নাই, যেটা শুধু আমার নবীজির কলবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন নাই, যেটা আমার রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন, সেখানে আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে এই দুনিয়ার জমিনে এনে আমার রসুলকে আরশ আজিম থেকে আসার সময় যে একটা বিধান দিয়ে উম্মতে মুহাম্মাদীর জন্যে যে একটা বিধান দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রসুলকে পাঠিয়েছেন, ওই একমাত্র বিধানটার নাম হলো আসসালাত। এখন নামাজের দায়িত্ব, গুরুত্ব, মূল্যায়ন কিরকম হতে পারে আপনি চিন্তা করে দেখেন। একটা হচ্ছে হযরত জিবরাইলের মাধ্যমে পাঠানো, আরেকটা হচ্ছে আমার রসুলকে জানিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে সরাসরি নিয়ে যাওয়া, সরাসরি নিয়ে গিয়ে যে একটা কনস্টিটিউশন, যে একটা সংবিধান, যে একটা বিধান আমাদের জন্য দিলেন, ওটা হলো আসসালাত, এটা হলো নামাজ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসে বলেছে কি, আসসালাতু মিরাজুল মুমিনিন, ও আমার উম্মতরা এই নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি সে নামাজের মূল্যায়ন রেখেছি? আমরা কি সে নামাজ বাস্তবিক পক্ষে নিজেরা এবং আমাদের পরিবার পরিজনকে আদায় করতেছে, নামাজের হকগুলোকে আদায় করতেছে? আমরা কি সেদিকে আমাদের নজর আছে? সেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ কিয়ামতের মাঠে তো আল্লাহ পাক সর্বপ্রথম সেটাই জিজ্ঞেস করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সম্মানিত হাজিরিন, তাহলে এই নামাজ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাতে পরিণত করে। কেন পরিণত করে? প্রথমে দেখেন, যিনি নামাজ পড়ে আল্লাহ পাক বলেছেন ওই মানুষটা সুদ খেতে পারবে না। যিনি নামাজ পড়ে সেই মানুষ গীবত করতে পারে না। যে নামাজ পড়ে সেই মানুষটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। যে নামাজ পড়ে সেই মানুষটা মিথ্যে বলতে পারে না। যে নামাজ পড়ে সেই মানুষটা মা বাবার হক নষ্ট করতে পারে না। যে নামাজ পড়ে সে পাড়া প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না। যে নামাজ পড়ে সে তার শরীয়তের বিধানের মধ্যে থাকে, শরীয়তের বাহিরে গিয়ে এমন কোনো কাজ করতে পারে না যে কাজে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়, এমন কাজ নামাজিওয়ালা করতে পারে না। এই কথা আমি বলি নাই, আমার আল্লাহ পাক বলেছেন, রব্বে কারীম বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত হাজিরিন, এবার আসেন, তাহলে এই নামাজ যারা ঠিকমতো আদায় করে তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। এবার আল্লাহর বন্ধুতে যারা পরিণত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলতেছে দেখেন। সূরা ইউনূসের
62 এবং 63 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন, যারা আমার বন্ধুতে পরিণত হয়ে যায়, আলা, সাবধান, হুঁশিয়ার, তোমরা সতর্ক থাকবে আমার বন্ধুদের সম্পর্কে। তাদের সম্পর্কে তোমরা আজেবাজে কথা বলিও না, যাদেরকে আমরা সাধারণত দুনিয়ার ভাষায়, আমাদের ভাষায় যাদেরকে আমরা আল্লাহর আউলি বলে থাকি, যাদেরকে আমরা কি বলি? আল্লাহর আউলি বলে থাকি। অথবা আরবি ভাষায় যদি বলতে হয়, যাদেরকে আমরা মুর্শিদ বলে থাকি। মুর্শিদ শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে পরিচালক, গাইডলাইন, অথবা দ্য গার্ডিয়ানও বলা যায়, অথবা দ্য অ্যাডভাইজার, উপদেষ্টা, পথ প্রদর্শক, যারা আমাদেরকে সঠিক পথ দেখায়, যারা আমাদেরকে দ্বীনের পথ দেখায়, যারা আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের পথ দেখায়, এক কথায় তাদেরকে বলা হয় মুর্শিদ। এখন কথা হচ্ছে, মুর্শিদ হওয়ার জন্য কন্ডিশন আগে বলেছিলাম। এখন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, যারা মুর্শিদ হবে তাদের জন্য একটা থিওরি রয়েছে, তাদের জন্য একটা কনস্টিটিউশন রয়েছে, সংবিধান রয়েছে, তাদের জন্য একটা ল রয়েছে। লটা কি? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাল মুরশিদু হুয়াল্লাযী قد خرج من باطنه حب المال والجاه وتأسيس البنيان تربيته على يد المرشد كذلك حتى تنتهي السلسلة إلى النبي صلى الله عليه وسلم। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যিনি হক্কানি রব্বানি মুর্শিদ হবেন, যিনি হক্কানি রব্বানি মুর্শিদ হবেন, তার অন্তরের মধ্যে কোনো ধরনের দুনিয়াবি লোভ লালসা থাকবে না, তার কলবের মধ্যে কোনো ধরনের বাড়ি গাড়ি তৈরি করার মতো লোভ লালসা থাকবে না, তার কলবের মধ্যে দুনিয়াবি কোনো কিছুর লোভ লালসা থাকবে না, টাকা পয়সার লোভ লালসা থাকবে না, ঘর বাড়ি করার লোভ লালসা থাকবে না, দুনিয়াবি মোহব্বতের মধ্যে তিনি পড়বেন না। যার একজন হক্কানি রব্বানি মুর্শিদ থাকবেন, তার উপর আরেকজন মুর্শিদ থাকবেন, তার উপর আরেকজন মুর্শিদ থাকবেন, তার উপর একজন মুর্শিদ থাকবেন, এইরকম করে যেতে 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 হাত্তা তাকিয়াস সিলসিলাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যেতে যেতে তার উপর একজন মুর্শিদ, তার আরেকজন মুর্শিদ, তার আরেকজন মুর্শিদ, এইভাবে যেতে 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 যার সিলসিলা হবে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিলসিলা যেতে যেতে প্রিয় নবী সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়িন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যার সিলসিলা হয়ে যাবে, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি হবেন একমাত্র হক্কানি রব্বানি মুর্শিদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা বুঝতে পারলাম হক্কানি রব্বানি মুর্শিদ কারা হবে? যে মুর্শিদের আরেকজন গাইড থাকবে, মানে আরেকজন মুর্শিদ থাকবে, যার আরেকজন মুর্শিদ থাকবে, যার আরেকজন মুর্শিদ থাকবে, এইরকম যেতে 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 যে সিলসিলা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সিলসিলাটা রয়েছে, ওই মুর্শিদই হবে হক্কানি রব্বানি মুর্শিদ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ পাক বললেন, আলা, সাবধান, খবরদার, হুঁশিয়ার। প্রথমে সাবধান করে দিলেন, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধুতে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে, কারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা আরাফের 196 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। কোনো মানুষ আমার বন্ধু হয় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের থেকে বেছে বেছে আমার বন্ধুতে পরিণত করি। আমি যখন দেখি, আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, যারা আমি আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে আঁকড়িয়ে ধরে, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মেনে চলে, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের মধ্য থেকে বেছে বেছে কিছু মানুষকে আমি আল্লাহর বন্ধুতে পরিণত করে রাখি। জোরে আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তো এখন কি বন্ধু মানুষ আল্লাহর বন্ধু হয়, নাকি আল্লাহ বন্ধু বাছিয়ে বাছিয়ে নেয়? বলে
আল্লাহ বন্ধু বেছে বেছে নেন। আমি সারা জীবন চেষ্টা করলে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো না। আমার কর্মের কারণে আমি যখন আল্লাহর কাজগুলো বাস্তবিক অন্তর থেকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত ব্যস্ত থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর বন্ধুতে পরিণত করে নিবেন। কিন্তু আমরা মানুষটা দেখবেন সাধারণত কিছুক্ষণ যদিও বা আল্লাহর ভয় কলবে আসলে আমরা আল্লাহর কাজ করি, আবার খানিকের জন্য আবার আমরা দুনিয়ার মুখী হয়ে যাই, দুনিয়ার প্রেমে পড়ে যাই, দুনিয়ার মহব্বতে পড়ে যাই, আবার আল্লাহর কাজের দিক থেকে আমরা ফিরে আসি। একবারও কি আমরা চিন্তা করে দেখেছি আজকে যেই সমস্ত এলাকার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু 2 দিন আগেও চিন্তা করে নাই তারা যে এরকম একটা বিপদের সম্মুখীন হবে। দেখেন সারা বছর ধরে যে সমস্ত মানুষগুলো এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত পরিমাণ টাকা পয়সা রোজগার করে, অনেক মানুষের সারা জীবনের স্বপ্ন একটা ঘর করেছে, সারা জীবন বিদেশ কেটেছে, সেখান থেকে 20 বছর 25 বছর পরে এসে একটা ঘর করেছে 12-13 লক্ষ টাকা দিয়ে। ফানি মুহূর্তের মধ্যে তার 12-13 লক্ষ টাকা অর্থাৎ 20-25 বছরের ঘর মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। কেউ কি ঠেকাইতে পেরেছে? কেউ কি ঠেকাইতে পেরেছে? পারবেও কি? আবার আল্লাহ যদি রক্ষা করে কেউ মারতেও পারবে কি? আল্লাহ যদি রক্ষা করে কেউ ধ্বংস করতেও পারবে কি? এই জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে, ঈমান থাকতে হবে আল্লাহর দিকে। আমাদের নিয়ত সমস্ত কিছুর ভালো এবং ক্ষতি করতে পারেন যিনি, সেই হচ্ছেন রব্বুল আলামিন, মহাজগতের সৃষ্টিকর্তা। আমার রবের দিকে আমাদেরকে মোতাওয়াজ্জহ হতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তো আমারই। এবার চিন্তা করে দেখি তো আমরা যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, টাকা উপার্জন করার জন্যে হক কোনটা চিনতেছি না, হালাল কোনটা চিনতেছি না, সত্য মিথ্যা দুইটাকে মিশ্রিত করে আমরা টাকা উপার্জন করতেছি, কোন দিক থেকে হালাল কোন দিক থেকে হারাম একটাও বাছাই করতেছি না। যেই সমস্ত পরের হকগুলো নষ্ট করে আমরা নিজেদের পকেট ভারী করার জন্য চিন্তা করতেছি। এবার ফেনীর দিকে তাকান, ফটিকছড়ির দিকে তাকান, যেই সমস্ত এলাকার মানুষগুলো আজকে দুর্ভোগে পড়েছে তাদের দিকে তাকান, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সমস্ত টাকা ধ্বংস করে দিয়েছে। শুধু সেটা নয়, রাব্বে করিম আমাদেরকে সুস্থ রাখবে। আমরা হারাম পথে যদি উপার্জনও করি, হালাল পথে হোক হারাম পথে হোক, যেই পথে হোক না কেন, উপার্জন করলেই যে খেতে পারবো, ভোগ করতে পারবো সেরকম কথা নাই। দেখবেন মানুষ সারা জীবন উপার্জন করেছে, আল্লাহ পাক তাকে একটা ডায়াবেটিস ঢুকাই দিছে, তার খাবার বন্ধ হয়ে গেছে। সারা জীবন উপার্জন করেছে, খাবার বন্ধ। সারা জীবন উপার্জন করেছে, কত না খেয়ে না নিয়ে কত কষ্ট করে টাকা জোগাড় করেছে, আল্লাহ পাক একটা ক্যান্সার ঢুকাই দিয়েছে। টাকাগুলো আর কাজে আসবে? গোটা দুনিয়া যদি তাকে দিয়ে দেয় আর কোনো কাজে আসবে? এই যে এখানে প্লাবন হয়েছে, সেখানে এমনও কিছু কি মানুষ নাই যার ঘরের মধ্যে কত ধরনের স্বর্ণপাতি আছে, টাকা পয়সা আছে, সব কিছু ছেড়ে দিয়েছে শুধু যান বাঁচানোর জন্য? এরকম কি মানুষ নাই? তাদের অনেক ধন সম্পদ নষ্ট হয়ে গেছে না? এরকম কি মানুষ নাই? আছে তো, সব চলে গেছে, শুধু নিজের জান বাঁচানোর জন্য সেই মানুষটা পৃথক হয়ে রয়েছে, শুধু আল্লাহ আল্লাহ করতেছে সেই মুহূর্তে। অথচ যখন আমরা সুস্থ থাকি, সবল থাকি, তখন আমরা আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মধ্যে আসে না। সম্মানিত হাজিরিন, মূল কথা বলতে চেয়েছিলাম সেটাই, আল্লাহর আউলি হওয়ার জন্যও 1 নম্বর শর্ত থাকবে কোনটা? নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে থাকতে হবে। নিজে পড়লে হবে না, কোরআন শরীফের কোনো জায়গায় নামাজ আদায় করার জন্য বলে নাই, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। নামাজ তো সেই সমাজেই প্রতিষ্ঠিত হতে পারে যে সমাজের মধ্যে সব নামাজ পড়নেওয়ালা থাকে। যেখানে যেমন দেখেন আমাদের সমাজের মধ্যে কাপড় প্রতিষ্ঠিত, আমরা সব মানুষের কাপড় পরে এখানে এসেছি। হঠাৎ করে 20 বছরের একটা বালক যদি উলঙ্গ অবস্থায় এখানে এসে বলে আমাদেরকে একটু সুযোগ দেন, আমি কিছু কথা বলবো, আমাকে একটু সুযোগ দেন, কিছু কথা বলবো, আপনারা কি সুযোগ দিবেন? কেন দিবেন না? আপনারা বলবেন হুজুর হয়তো উলঙ্গ এসেছে, এই মানুষটা হয়তো পাগল, না হয়তো অন্য কিছু হতে পারে, একে সুযোগ দেওয়ার সুযোগ নাই, একে কথা বলার কোনো সুযোগ দিতে পারবো না। কেন পারবেন না? তখন আপনারাই বলবেন এই মানুষটা যেহেতু আমাদের সমাজের সব মানুষ এসেছে একরকম করে, এই এসেছে ভিন্ন রকম করে, সুতরাং এই মানুষটা সুস্থ মস্তিষ্ক হতে পারে না। কিন্তু একটা সময় কাপড় ছাড়া মানুষ ছিল, তো অস্বীকার করবে? এখনও কি বন জঙ্গলে নাই কাপড় ছাড়া মানুষ নাই? শুধু গাছের পাতা পড়ে এরকম মানুষ নাই?
এই সমাজে যদি গাছের পাতা পড়েও কোনো মানুষ এসে যদি বলে আমাকে কথা বলার সুযোগ দেন, আপনারা কি সুযোগ দিবেন? বলেন না, সুযোগ দিবেন? কেন দিবেন না? বলবেন হুজুর আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে কাপড় পরাটা, সুতরাং গাছের পাতা পড়ে যে আসবে তাকে আমরা সুযোগ দিতে পারি না। অথচ বর্তমান সময়েও বিভিন্ন অঞ্চলের মধ্যে, জঙ্গলের মধ্যে গাছের পাতা পড়নেওয়ালা মানুষও আছে, কিন্তু সেই সমাজে সেটা প্রতিষ্ঠিত। আমার সমাজে কাপড় প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ বলেছে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছে। কেন? কারণ যেই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত থাকবে ওই সমাজের মধ্যে বেনামাজির সাথে মানুষ, যারা নামাজ পড়নেওয়ালা, যারা নামাজ পড়ে, ওই সমস্ত মানুষগুলো তাদের সাথে কথাবার্তা বলবে কম, তাদেরকে সবসময় এক্সাইট করে রাখবে তাদের সাথে। তারা যদি আর যারা নামাজ পড়ে না তাদের মনের মধ্যে এসে যাবে এরকম, কিরে আমার সমাজে সবাই নামাজ পড়ে, সবাই নামাজ প্রতিষ্ঠা করে ফেলেছে, এখন আমি যদি নামাজটা না পড়ি তাহলে আমাকে তো দেখতেও ভিন্ন রকম লাগে। সে নিজে নিজে বলবে। যেমন এখানে যদি একটা পাতা পড়নেওয়ালা মানুষ আসে, সে বলবে তো এখানে সবাই একরকম, আমি তো অন্যরকম। সে নিজেকে আনইজি ফিল করবে, নিজেকে অন্যরকম ভাববে। অনুরূপভাবে যে সমাজের সব মানুষ ছোট থেকে বড় সুস্থ মস্তিষ্কওয়ালা সবাই যখন নামাজ পড়বে, যিনি বেনামাজি থাকবে অটোমেটিকলি তার ভিতরে ভিতরে আমাদের গ্রামের ভাষায় গুদগুতানি শুরু হবে। সে বলবে অটোমেটিকলি, কিরে আমি তো নিজে নামাজ পড়ি না, কেন তো সবাই নামাজ পড়ে, তো সবাই কিরো একরকম, আমি আরেক রকম, সবাই একদিকে যাচ্ছে আমি আরেক দিকে যাচ্ছি। নিজের মধ্যে একটা লজ্জা অনুভব হবে। এই জন্যই আমাদেরকে বিশেষ করে আমাদের ঘরেরকে প্রথমে আমাদের ঘরটাকে নামাজি বানাইতে হবে, আমাদের ঘরটাকে নামাজি বানাইতে হবে। আপনি মসজিদে আসছেন তা তো সমাপ্ত নয়, আপনি মসজিদে এসেছেন তা তো শেষ নয়। আপনার পরিবারকে দেখেন, ঘরকে দেখেন, এখানে সবাই কি ঠিকমতো আদায় করতেছে? এরা কি সবাই ঠিকমতো চলতেছে? আপনার ঘরে শাসন করার জন্য আপনার যে অধিকার, আপনার সমাজের আরেকজন মানুষের সেই অধিকার থাকে না। যতই আপনি মুখে বলেন, কাজে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমার ঘরে আমি যেভাবে প্রভাব ফেলে কথা বলতে পারবো, আপনার ঘরে গিয়ে আমি সেটা বলতে পারবো না। আপনার ঘরে আপনি যেভাবে পারবেন, আমার ঘরে সেভাবে আপনি পারবেন না। আপনি যখন এখন থেকে কঠোর হবেন, আপনাকে নিজে আগে আদায় করতে হবে। আপনি নিজে যখন আদায় করে আপনার ঘরের মধ্যে কঠোর হবেন, তারপরে দেখবেন যে অটোমেটিকলি আপনার ঘরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম থেকে রহমত বর্ষিত হচ্ছে। অটোমেটিকলি দেখবেন আপনার ইনকামের মধ্যে বরকত হয়ে গেছে। অটোমেটিকলি দেখবেন আপনার ফ্যামিলির সবাই সুন্দর মতো চলতেছে। দেখবেন অটোমেটিকলি শান্তি আপনার ঘরে, আপনার ঘর থেকে সমাজে, সমাজ থেকে ইউনিয়নে, ইউনিয়ন থেকে একটা একটা পর্যায়ক্রমে পুরা একটা দেশ, সেই দিকে আবার আমরা ফিরে যেতে পারি যে সমাজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছিলেন। তো সেই সমাজে দেখবেন আর গীবত থাকবে না, সেই সমাজে দেখবেন আর মারামারি থাকবে না, সেই সমাজে দেখবেন আর ফসাদ থাকবে না। ওই সমাজটা অটোমেটিকলি একটা ইসলামিক সমাজে রূপান্তরিত হতে পারে যদি আমাদের মুরব্বীরা সেই পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আমরা তো দুর্বল, আমরা কিন্তু সেদিকে নাই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজটা যেন আদায় করি এবং সাথে সাথে আমাদের পরিবার পরিজনকেও যেন নামাজের দিকে ধাবিত করি। কঠোর হাতে তাদেরকেও দমন করতে হবে। নামাজের ক্ষেত্রে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না, সেইভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে আমাদের ঘরের মধ্যে। যাই হোক, আমি শুরু করেছিলাম খাসাইসুল মুরশিদুল কামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে, আগামী জুমায় যদি আসতে পারি, এই বিষয়ের উপর আমি ইনশাল্লাহ আগামী জুমায় বাকি আলোচনাগুলো করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।